আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। আমি যখন আমার ভিডিওগুলো সেটিংস করি বা আপলোড দেই, তার আগে আমি আমার ভিডিওটা কিভাবে সেটিংসের কাজগুলো সম্পন্ন করি, এতে করে আমার অর্গানিকভাবে ভিউজ আসে। অর্থাৎ আমার কোনো টাকা পে করতে হয় না ভিউজদের সামনে আমার ভিডিওটা নেওয়ার জন্য। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। সো চলেন তাহলে আমি আমার ভিডিওটা শুরু করি। সো এই ভিডিওটা হচ্ছে আমার যেহেতু ইয়ে নিয়ে যেহেতু এই ভিডিওটা আমার রান্না নিয়ে, সো এজন্য আমি আমার যে নামটা ভিডিওটার নাম দিব সেটা হচ্ছে কুকিং ভিডিও। সো আমার এই ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, আমরা যে ভিডিওটা কি রিলেটেড একটা ছোট করে একটা নাম দিয়ে দিব এটা। দেন হচ্ছে ডেসক্রিপশন বক্স, দেন হচ্ছে থাম্বনেল। সো এভাবে আস্তে আস্তে করে কিছু স্টেপ বাই স্টেপ আমরা সেটিংস করব। সো আমি আমার ভিডিওটার কুকিং ভিডিও ব্লগ 2024 অ্যান্ড আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি। তো ডেসক্রিপশন বক্সটা আমি কি করি, যে আমি আমার ভিডিওটা যে নামটা দেই সেটা কপি করে দেন জাস্ট পেস্ট করে দিই। তারপরে ছোট্ট করে একটা ডেসক্রাইব করে দেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই রিলেটেড যে ভিডিওটা করেছি জাস্ট এতটুকুই। আপনারা দেখুন ডেসক্রিপশন বক্সটা কিন্তু লাইক 5000 ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। সো যত বড় ডেসক্রিপশন বক্স দেন না কেন এটা আপনার জন্য ভালো হবে। সো আমি যেহেতু ছোটোখাটো একটা এতটা কিছু লিখি নাই, সেটা কোনো সমস্যা না। তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রাক্ট করার জন্য ভিউয়ার্সদেরকে। তো আপনারা যতটুকু ভালো করে থাম্বনেল ডিজাইনটা করে নিবেন। সো আমার এখানে ৩টা থেকে যেকোনো আমি ফার্স্টেরটায় ক্লিক করে দিলাম, ডান করে দিলাম। তো আপনারা খুব ভালো একটা থাম্বনেল ডিজাইন দিয়ে দিবেন। এতে করে দর্শকদের আ একটা অ্যাট্রাকশন করার মতো যেন হয়, যেন আপনার ভিডিওটা দেখে। তো দেন হচ্ছে আ প্রত্যেকটা ভিডিও আমরা একটা চ্যানেলে অনেক ধরনের ভিডিও তো দেই। তো আলাদা, আলাদা করে যদি আপনার একটা এরকম কি বলে এটাকে? প্লেলিস্ট করে নেই তাহলে তো আমাদের জন্য ভালো। আমরা সার্চ করতে আমাদের জন্য সুবিধা হবে। দেন ডান করে দিব। তারপর হচ্ছে আমার অডিয়েন্স সিলেকশনটা। এটা হচ্ছে যে ভিডিওগুলো আমাদের কিডসের জন্য আ মেক করি না, এটার জন্য আমরা নো দিব। নো ইটস ফর নট এটা নো, এরকম কিছু একটা। দেন তারপরে সেটিংসগুলো আমাদের এত কিছু করতে হবে না। যেভাবে আছে সেভাবে রেখে দিব। লাইক হচ্ছে দেখেন অটোমেটিক চ্যাপ্টার্স, অ্যাটেন কনটেন্ট, দেন ফেদার প্লেসেস, এগুলা যেরকম আছে সেভাবেই আমরা আ রেখে দিব। এত কাজ করব না। নেক্সট যে স্টেপটা আমাদের খুব ইম্পর্টেন্ট ট্যাগের, হ্যাঁ? এই ট্যাগ সেকশনটা যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন তাহলেই আ আপনার এই ভিডিওটার মেইন যেই মাদার, মাদার বলে। সো এই ৫০০ তে আপনার এই ট্যাগগুলা তারা কাউন্ট করে, ৫০০ তে মার্কস দিবে। ৫০০ তে যদি আপনি ৪৪৯ বা ৪৯৮ এরকম যদি ৪০০ র উপরে হলেই এনাফ। সো এই আপনাকে ২০ টা মোট কথা ট্যাগ দিতেই হবে। ২০ টার নিচে দিলে হবে না। ছোট, ছোট করে বা অ্যাট্রাকটিভ মানে দর্শক আপনার ভিডিওটা কিভাবে খুঁজবে? লাইক কেউ যদি হচ্ছে আপনার আ কোনো রিলেটেড, আমার এই ভিডিওটা যেরকম সবজি রিলেটেড, সবজি রান্না। তো এই সবজির ভিতরে কি, কি সবজি আছে? দেন বরবটি আছে, দেন আলু আছে, বেগুন আছে, ইলিশ মাছের রেসিপি আছে। সো এগুলা আলাদা, আলাদা করে ট্যাগ দিয়ে দিব।
হ্যাঁ? এটা হচ্ছে যেন মানুষ হচ্ছে আপনার রান্নার ভিডিওটা তাদের সার্চ করলে যেন তাদের সার্চ বক্সের যে সিরিয়াল থাকে ওখানে যেন আপনার ভিডিওটা তারা পায়। দেন থাম্বনেইল ডিজাইনটা যদি আপনার অ্যাট্রাক্ট করে তাদেরকে, তাহলে অবশ্যই তারা আপনার ভিডিওটা দেখবে। দেন এই তো আমি জাস্ট ট্যাগগুলো লিখে তারপরে আসছি। দেন দেখেন আমি কতগুলো ট্যাগ লিখছি। সো এখানে তারা আমাকে ৫০০ তে ৪৪৯ দিছে। তার মানে একটা ভালো একটা স্কোর আছে। দেন আমার যে কাজটা হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এটা হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনার কি? আমার যেহেতু এটা বাংলা, সো আমি বাংলা সিলেক্ট করে দিছি। তো আপনারা যদি ইংলিশে বলেন তাহলে ইংলিশ দিয়ে দিবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আপনার টাইটেল যে বক্সটা, এটা আপনি কিভাবে লিখছেন? ইংলিশে লিখছেন নাকি বাংলাতে লিখছেন? সো আমি ইংলিশেই লিখছি, এজন্য আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে ভিডিওটা আপনার রেকর্ড করছেন, এটার ডেট অ্যান্ড লোকেশনটা, এটা কম্পালসারি না, দিলেও হবে না দিলেও হবে। সো আমি দিয়ে দিছি। আমার এটা যত তারিখে দেওয়া হয়েছে। দেন লোকেশনটা আমি ঢাকায়, সো আমি ঢাকায় দিছি। এটা এত দরকারি না, বাট দিলে মানে ভালো। বাট না দিলে যে এত ক্ষতি হবে এমন কিছু না। দেন যা তারপরে যে সেটিংসগুলো আছে, স্টেপগুলো আছে, এগুলো এত দরকার নাই। এটা আবার দিতে পারেন যে ভিডিওটা আছে এটা কি রিলেটেড। সো আমার এখানে এন্টারটেইন দেওয়া আছে, বাট এটা এন্টারটেইন না যেহেতু। সো এটা ভ্লগ টাইপস কিছু বা পিপল এমন কিছু। বাট এখানে দেখেন কতগুলা কিওয়ার্ড আছে, যে মিউজিক, দেন হচ্ছে এগুলো কিন্তু আমাদের না। তো পিপল অ্যান্ড ভ্লগটাই আমি দিয়ে দিলাম। তারপর যে সেটিংসগুলো আছে, কমেন্টস অ্যান্ড রেটিংস, এগুলো আমাদের ধরতে হবে না, এগুলা তারা যেটা দিছে ওটাই রেখে দিয়েন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিছু সেটিংস আছে, যে সাবস্টাইলস, এন্ড স্ক্রিন অ্যান্ড কার্ডসটা এখন দেওয়া লাগবে না, মনিটাইজ হওয়ার পরে কার্ডসটা আমাদের কাজে লাগবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্ড স্ক্রিন। এটা হচ্ছে ভিডিওটা যখন আমাদের শেষ হয়ে যায় তখন দেখবেন অন্যান্যদের ভিডিওতে তাদের চ্যানেলটা লোগোটা শো করে, বা হচ্ছে নেক্সট কি ভিডিও দেখতে পারবেন ওটা তারা সেটিং করে দেয়। তো এটা আপনার ভিডিও আছে, প্লেলিস্ট আছে, সাবস্ক্রিপশন, এটা যেটা আছে আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন। যেকোনো ২টা পার্ট দিতে পারবেন, এলিমেন্টে ২টা পার্ট দিতে পারবেন। সো এটা আমি ২টা দিয়ে সেভ করে দিলাম। দেন আর কোনো কিছুই না। ও হ্যাঁ, এটা পাবলিক করে অবশ্যই আপনার এই ভিডিওটা পাবলিকে থাকতে হবে। এখানে দেখেন পাবলিক করে দিয়ে তারপর আপনি সেভ করে দিবেন। সো এতটুকুই, যে পাবলিক দিয়ে দিবেন। দেন হচ্ছে এতটুকুই আজকের ভিডিও। এটা এভাবে যদি আপনি সেটিং করতে পারেন ভিডিওটা, সেটিংসের স্টেপ বাই স্টেপগুলো, তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওটা অর্গ্যানিকভাবে ভিউজ বাড়বে। সো ভিউজ বাড়লে অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রিপশনটাও বাড়তে পারে। সো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার বেলটা ক্লিক করে আমার পাশে থাকবেন। Thanks for watching. See you my next video.